ভারী বৃষ্টিপাত না হওয়ায় এবং উজানের পাহাড়ি ঢল কমে আসায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামতে শুরু করেছে ধীর গতিতে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলো থেকে কিছু মানুষ বাড়িঘরে ফিরতে শুরু করেছে। আবার হাওর অঞ্চলে পানি বাড়তে থাকায় নতুন করে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন অনেকে। তবে আশ্রয় কেন্দ্র ও বাড়িতে ত্রাণের সংকট দেখা দিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগের সীমা নেই। কোথাও ত্রাণবাহী নৌকা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। চলতি বছরে শুধু দুবার বন্যা নয়, বৃষ্টি হলেই সিলেটে এখন তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অন্যদিকে মৌলভীবাজারে এখনও পানিবন্দী ৩.৫ লাখ মানুষ। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ ১৬টি নদীর পানি প্রতিদিনই বেড়ে চলেছে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা ও ধরলা নদী সহ অন্যান্য নদ নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা সহ সবকটি নদীতে পানি বাড়ছে। ফলে শুরু হয়েছে নদী পাড়ে ভাঙন।